এত দেরি হয়ে গেল না। এই টিপটিপে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার মধ্যে ঘাটে কি আর ফেরি নৌকা পাবো? না পেলেই তো চিত্তির। বাড়ি ফিরবো কি করে? দেখি দেখি একবার ঘাটে গিয়ে দেখি। আজকে কি আর কেউ আসবে না? কিন্তু না এলে যে আমার খুব লোকসান। 100টা না হলে তো। ও ভাই মাঝি, যাবে তো? যাবো তো নিশ্চয়ই। আরে যাবার জন্যই তো বসে আছি। তা কোথায় যাবে? ও পারে এসো। আর দেরি না করে উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ, এই তো উঠছি। বাহ বাহ বাহ, কি দারুণ দাঁড়াও তুমি। এই জোরেই যখন চালাচ্ছ তখন আরেকটু তাড়াতাড়ি চলো ভাই। যেভাবে বিদ্যুৎ চমকালো হয়তো এক্ষুনি হুড়মুড়িয়ে বৃষ্টি এসে যেতে পারে। আরে অত চিন্তা করো না তো। ঝড় বৃষ্টির সাধ্য কি যে তোমায় বিপদে ফেলতে পারে? ভরসা দিচ্ছ? কি এমন বিকট শব্দে হাসলে যে বড়? ভয় পেয়ে গেলে? আরে তোমায় একটু ভয় দেখালাম মাত্র। আসলে ভয় দেখাতে আমার খুব ভালো লাগে। আশ্চর্য লোক তো তুমি। হ্যাঁ, ভয় দেখাতে ভালো লাগে? হ্যাঁ, আর ভয় পেয়ে কেউ যদি মরে যায় তাহলে আমার যে কি ভালো লাগে কি বলবো তোমায়। এসব কি বলছো তুমি? হ্যাঁ, ভয় পেয়ে কেউ মরে গেলে তোমার ভালো লাগে? হ্যাঁ, এই তুমি কে? হ্যাঁ, কি আমি? তাহলে এই দেখো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও গো, যা তুই জমের বাড়ি। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও গো। কদিন টানা বর্ষা হওয়ার পর বাদলা কেটে আজ কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে। মনের মধ্যে কেমন যেন কবিতা ঠেলে 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 উঠছে। কেটে গিয়ে বর্ষা, চারিদিক ফর্সা, ফুটফুটে জ্যোৎস্নার আলো। আহা কি যে লাগছে ভালো। যখন আমার রক্ত মাংসের শরীর ছিল, ঘরের চালে ঘর ছিল, ঘরে মা ছিল, তখন এমন চাঁদনি রাতে জলপান্তা ভাত আর কুঁচো চিংড়ির ঝাল বেড়ে মা আমাকে খেতে ডাকতো। খাবার কথা মনে হতে কেমন যেন খিদে খিদে পেয়ে গেল। যাই ভূত ঠাকুরদার সংসারে গিয়ে খ্যাটনটা মেরে আসি। আমি আগে খাবো, আমি আগে খাবো। না 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 আমি আগে। আমি আগে খাবো, আমি আগে খাবো। না না সব থেকে আগে আমি। কাল ওই পরে খাবার ফুরিয়ে গিয়েছিল। হ্যাঁ মামার বাড়ি? হ্যাঁ, আজ সব থেকে আগে খাবো আমি। এই একটা নতুন ঝঞ্ঝাট শুরু হয়েছে আমার সংসারে। রোজ রাতে খাবার সময় মারামারি, কামড়া কামড়ি। একটু যে মনের সুখে জিমবো তারও কোনো উপায় নেই। আজ আর কাউকে খেতে দেব না। যা দূর হয়ে যা সব। আয় আয়, কি হয়েছে রে? এত হল্লা গুল্লা কিসের? আমার পাওনা গন্ডা মিটিয়ে আমার ছুটি দিয়ে দাও ঠাকুরদা। আমি আর ঝক্কি নিতে পারছি না। কাজের মধ্যে তো শুধু রান্না করা, তাও আবার ঝোঁকির কি হলো রে? শুধু রান্না করা, তার সাথে খেতে দেওয়া নেই। আর যত ঝামেলা তো ওখানেই। প্রতি সপ্তাহে একটা দুটো করে ভূত বেড়েই যাচ্ছে, তাই খাবারে পড়ছে টান। আর সেই নিয়ে নিত্য ঝামেলা ঝঞ্ঝাট। এই দাঁড়া,
প্রতি সপ্তাহে দু একটা করে ভূত বেড়ে যাচ্ছে মানে কোথা থেকে আসছে সব? হ্যাঁ রে হাবলা, রাধুনি পেতনি কি বলছে প্রতি সপ্তাহে নাকি আমার সাধের সাজানো সংসারে দু একটা করে ভূত বেড়ে যাচ্ছে। হ্যাঁ গো ঠাকুরদা, ভাবলা যাত নতুন যারা এসেছে তাদের ডেকে আনতো দেখি। আমি এখনই যাচ্ছি ঠাকুরদা। ওরে বাবা, খাবার সময় হেসেল ঘর ছেড়ে সকলে এখানে কেন? এই সুযোগে হেসেল ঘরে ঢুকে এক মুঠো চিংড়ি চচ্চড়ি মুখের মধ্যে চালান করে দিতে হবে। তবে তবে তার আগে রগরটা একটু দেখে যাই। যা ঠাকুরদার পায়ের কাছে গিয়ে পড়ে পেন নাম কর। ঠিক আছে, হয়েছে হয়েছে। তবে আসল কথা কি, এরা ভূত হয়ে কেন এলো? মানুষ অপঘাতে না মরলে তো আর ভূত হয় না। তা নতুন ভূতেরা তোরা কোন অপঘাতে মরেছিস? হ্যাঁ, বাসে কাটা না ট্রেনে চাপা? না না, বাস ট্রেন নয়, আমি মরেছি জলে ডুবে। আমিও জলে ডুবে। আমরা সকলেই জলে ডুবে। বাবা, সকলেই জলে ডুবে? তাহারি কলসি কলায় মেধে জলে ডুবেছিলি? আমরা কেউ নিজের ইচ্ছেই জলে ডুবে মরিনি গো ঠাকুরদা। একটা পাজি ভূত রাতের অন্ধকারে মাঝি সেজে আমাদের সকলকে এক এক করে নদীর জলে ডুবিয়ে মেরেছে। ভাবলা, হ্যাঁ বলো ঠাকুরদা। খোঁজ নিয়ে দেখতো দেখি এ কোন পাজি ভূতের কাজ। যা বেটাকে কান ধরে হির হির করে আমাদের কাছে টেনে নিয়ে আয়। কিন্তু কি করে তার খোঁজ পাবো বলো তো? আচ্ছা নতুন ভূতেরা বলতো, তোদের কোন নদীতে ডুবিয়ে মেরেছে? আমাদের জলে ডুবিয়ে মেরেছে, এইটুকুই শুধু মনে আছে। মরে যাবার পর অনেক কিছু ভুলে যাবার সাথে সাথে নদীর নাম টাম সব ভুলে গেছি। তাহলে তো কম্ম সেরেছে। নদীর নাম না বলতে পারলে কি করে তার হদিশ পাবো রে? আর হদিশ জানতে না পারলে তাকে ধরবই বা কি করে? আমি একবার চেষ্টা করে দেখবো ঠাকুরদা। লুল্লু, তুই পারবি? হ্যাঁ ঠাকুরদা, একবার চেষ্টা করে দেখি না। তাহলে যা। তবে জানিস তো, মানুষ মারলে ভূতের গায়ে তেল জন্মায়, শরীরে তখন খুব জোর বাড়ে। তাই ব্যাটাকে ধরতে পারলে প্রথমেই সব তেল বের করে তারপর আমার কাছে নিয়ে আসবি, বুঝলি? ঠিক আছে ঠাকুরদা, প্রথমে ধরবো, তারপরে তেল মারবো, তারপরে তোমার পায়ের কাছে এনে ফেলবো। তবেই হয়েছে। লুল্লু বেটা তো একটা কম্মার ধারি, সারাদিন খায় তাই আর ভাঙা বাড়ির ইটের পাঁচিলে গিয়ে শুয়ে থাকে। ও ধরে আনবে পারি ভূত। খুব তো চক চক করছিস। যখন ধরে আনবো না, তখন সকলের চোখ না টেরা হয়ে যায়। দেখ, তর্ক বাড়িয়ে লাভ নেই, যেতে হলে চলে যা। তাহলে চারটি খেয়ে যাই। চলো পিসি, খেতে দেবে চলো। ঠাকুরদা, আমাকে ভালো করে খেতে দিতে বলে দাও। হ্যাঁ, লুল্লুকে পেট পুরে খাইয়ে দে। হ্যাঁ রে লুল্লু, এ কি করছিস রে? 20 জনের খাবার তো একলাই সাঁটিয়ে দিলি রে বাপ। কথা বলো না পিসি, কথা বললো না। জানো তো, কত বড় একটা কাজে যাচ্ছি, পেট পুরে না খেলে গায়ে গতরে জোর পাবো কি করে বলো তো? পাজি ভূতের সঙ্গে লড়া কি চারটিখানি কথা? তাহলে গেল, যত পারিস গেল। তারপর সকলে যে কি খাবে সে ঠাকুরদা ভূতি জানে। খুব তো পাজি ভূতকে ধরে আনবো বলে ভড়কি দিয়ে 10 দিনের খাওয়া একদিনে খেয়ে নিলাম। কিন্তু এখন তাকে ধরে আনবো কি করে? দূর ছাতার মাথা, কোথায় যে তার আস্তানা সেটাই তো জানি না। এখন কি করব? গা ঢাকা দেব? না, তা করে তো নিস্তার পাওয়া যাবে না। ঠাকুরদা ঠিক আমায় খুঁজে বের করতে হ্যাবলা আর ভ্যাবলাকে পাঠিয়ে দেবে।
এসে গেছে খোপড়ি কা আন্দার মে বুদ্ধি। একবার ভূতেদের গেজেট ঘ্যাঘর কাছে যাই, ও যদি পাজি ভূতের সন্ধান দিয়ে আমাকে সাহায্য করতে পারে। তাই রে নাই রে নাই। কই ঘ্যাঘকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল রে বাবা? একবার ডেকে দেখি। আচ্ছা আচ্ছা, কি বলে ডাকবো? ঘ্যাঘো দাদা নাকি ঘ্যাঘো কাকু? না না, দাদা বলে ডাকাটা ঠিক হবে না, আমার থেকে বয়সে তো অনেক বড়। কাকু বলেই ডাকি। কাকু, ঘ্যাঘো কাকু, ঘ্যাঘো কাকু। কে চালায় রে? কে রে? কে? কোথায় কানের সব পোকা বের করে দিলি? আমি লুল্লু, তোমার ভাইপো। কি? উল্লু? আরে উল্লু নই, উল্লু নই, লুল্লু লুল্লু। তা আমাকে ডাকার হেতু? খুব একটা মুশকিলে পড়ে ডাকাডাকি করছি কাকু। আরে আমি কি আর মুশকিল আসান নাকি রে? তবুও বল, শুনি তোর মুশকিলের কথা। একটা পাজি ভূত নদীর জলে মানুষ চুবিয়ে মারছে, তার হদিশটা আমাকে বলে দিতে হবে। জলে ডুবিয়ে মানুষ মারা খুব খারাপ কাজ। না 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 না, কিন্তু তার হদিশ বলে দিলে কি করবি তুই? বেটার ছেলেকে পাকড়াও করে গায়ের সব তেল বের করে নিয়ে ঠাকুরদা ভূতের পায়ের কাছে নিয়ে ফেলবো। কাকু, ও কাকু, এ বলে দাও না তার হদিশ কাকু। শোন না কাকু, লক্ষ্মী কাকু, তুমি হচ্ছ ভূত সমাজের গেজেট। কোন ভূত কি করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, সব বৃত্তান্ত তোমার ওই নখ দর্পণে। দাও না কাকু, ওই পাজি ভূতের হদিশটা দাও না এই ছোট্ট লুল্লুকে, দাও না গো। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও গো! যা তুই জমের বাড়ি। বুঝলাম কি বুঝলে কাকু? বুঝলাম, শুধু পাঁজি নয়, একটা শয়তান ভূত। আজ অব্দি 35টা মানুষকে জমের বাড়ি পাঠিয়েছে। কেন মানুষের উপর ওর এত আক্রোশ কেন? আক্রোশ নয় রে বুদ্ধু, আক্রোশ নয়। ভালো করে বুঝে সুঝেই ও একটা লক্ষ্যের দিকে এগোচ্ছে, বুঝলে? 100টা মানুষকে মারতে পারলে ও ভীষণ একটা ক্ষমতা পেয়ে যাবে, আর তার জোরে তোদের ঠাকুরদাকে তাড়িয়ে দিয়ে ওই জায়গায় ভূতের রাজা হয়ে বসবে। তাহলে তো এক্ষুনি ব্যান্ডটাকে নিকেশ করতে হয়। তা তো করতেই হয়, কিন্তু সেই কাজ তুই কি করতে পারবি? এ কথা বলছো কেন? বলছি এই জন্যেই যে ইতিমধ্যে 35টা মানুষ মেরে ওর এখন খুব জোর। তোর মতো একটা ছেলে মানুষ ভূত কি ওর সঙ্গে পিড়ে উঠবে? তুমি শুধু আমাকে ছোট্ট করে আশীর্বাদ করে দাও কাকু। তোর মনের জোর আমার খুব ভালো লেগেছে। বাহ 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 বাহ, ঠিক আছে ঠিক আছে, তাহলে বলি ওর হদিশ। এখান থেকে 117 মাইল পূর্বে উথালি পাথালি বলে একটা নদী আছে। নদীর চরে শেওড়া গাছে ওর বাস। রোজ রাতের বেলা মাঝি সেজে শিকার ধরার জন্য নৌকায় উঠে বসে থাকে। ঠিক আছে ঠিক আছে, এটাই হবে। আমি তাহলে চললাম গো ঘ্যাঘো কাকু। আচ্ছা, আয় আয় আয়। হে মা ভূতেশ্বরী, এই ছেলে মানুষ ভূতটাকে একটু মদত করিস মা। টাটা। এটাই কি তাহলে ওই পাঁজি ভূত? ব্যাটার উপর লক্ষ্য রাখতে হচ্ছে। এবার আমাকেও মানুষের রূপ ধরতে হবে।
একটা শিকার আসছে। ও মাঝি ভাই, আমাকে নদীটা পার করে দেবে? পার করার জন্যই তো এই রাত বিরেতে বসে আছি। ভাড়া কত নেবে গো? ও ভাড়ার কথা পরে হবে, আগে তো নৌকায় এসে বসো দেখি। বস বস। তা ভাই, তোমাকে কেমন যেন অচেনা অচেনা মনে হচ্ছে। অচেনা মনে তো হবেই ভাই, আমি এই গ্রামে প্রথমবার। প্রথমবার? হ্যাঁ, এক নতুন কুটুমের বাড়ি ভোজ খেতে এসেছিলাম, ও ভালো খাইয়েছে খুব। তোমার কথা শুনে মনে হচ্ছে জীবনের শেষ খাওয়া খেয়েছো। বেটা আমাকে মানুষ ঠাউরেছে, তাই জলে ডুবিয়ে মারবে ভেবে খুব মজা পাচ্ছে। পাও পাও। কিন্তু জানে না তো ওর জন্য কি সাজা অপেক্ষা করছে। এই ভাই, এমন করে হাসছো কেন? আমার যে খুব ভয় করছে। একটু বাদে মরে গেলেই তোর সব ভয় কেটে যাবে, তখন তোকে দেখেই সকলে ভয় পাবে। এবার তোকে জলে চুবিয়ে মারবো, তোকে নিয়ে আমার হাতে 36টা লোক মরবে। একই একই, হ্যাঁ কে তুই? সে কি, নিজে ভূত হয়ে জ্ঞাতি ভাইকে চিনতে পারছিস না? বেটা পাজি ভূত, আজ তোরই একদিন কি আমার একদিন। আজ আজ তোকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, শেষ। যা বেটা যা, উড়ে গিয়ে এক যোজন দূরে গিয়ে পড়। এই রাতের বেলা কি আবার উড়ে এসে পড়লো রে বাবা আমার উঠোনে? হ্যাঁ এ বাবা, এ তো ভূতের মতো কালো একটা বস্তু দেখছি। ভূতের মতো নয় গো কাকা, সত্যিকারের ভূত। বেড়ে তামাশা তো, ভূতের ওঝা কুঞ্জোর বাড়িতেই ভূত। ভালোই হলো, আমার একটু ওই ভূতের তেল দরকার। আজ তোকে পিষেই ওই তেল বার করব। হ্যাঁ, আমায় পিষে জল ছাড়া আর কিছুই পাবে না গো খুড়ো। আমি অতি নবীন ভূত, তাই এখনো শরীরে তেমন তেল জন্মায়নি। তবে তেল পেতে হলে পাজি ভূতের কাছে যাও। আজ অব্দি 35টা মানুষ মেরে তার শরীরে বিস্তর তেল জন্মেছে। তাহলে তাহলে আমাকে কাঁধে করে সেখানে নিয়ে চল। তবে একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা ঠিক আছে, শুনি কি শর্ত? তাকে কিন্তু ধরবো আমি, তার গায়ের তেলও বার করবো আমি। ঠিক আছে ঠিক আছে, তোকে আমি এমন ক্ষমতা দেব যে ক্যাক করে তার টুটি টিপে ধরে সব তেল বের করে নিবি, বুঝলি? এখন চল চল চল। লুল্লু, লড়ে নে, আমি ঠিক সময় তোকে ক্ষমতা দিয়ে দেব। কিরে, একবার মার খেয়েও শিক্ষা হয়নি? এবার তো শিক্ষা পাবি তুই। ওরে বাবা রে, ওরে বাবা। একবার মরে ভূত হয়েছিস, এবার মরে কি হবি রে বেটা? নে লুল্লু। ওরে ওরে বাবা, এটা কি রে? দানব নাকি? ওরে
এটা কি ওরে ওরে বাঁচাও ওরে বাবা রে ওরে মারে গেলাম রে এই এই সব তেল যে বেরিয়ে গেল রে এই নাও ওঝা মশাই ভূতের তেল। এই নাও ঠাকুর দাদা পাঁজি ভূত। ওরে 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 এ কি করেছিস রে লুল্লু? সব তেল বের করে বেটাকে তো একেবারে শুকনো আমসি করে ছেড়েছিস। ওরে ওরে কে কোথায় আছিস দেখে যা দেখে যা দেখে যা আমাদের লুল্লুর বাহাদুরি। বাবারে বাবা কি কাণ্ড, লুল্লু তো তাহলে সত্যি বাহাদুর। তবে